পবিত্র আশুরা আজ মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমার এক অনন্য অনুষঙ্গ দিনটি। এদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহর শাহাদাত বরণ করেন। শিয়া সম্প্রদায় দিনটি পালনে তাজিয়া মিছিল বের করে। সকাল ৮টার পর মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের হয় তাজিয়া মিছিল। শোকের প্রতীক কালো রঙের পোশাক গায়ে মিছিলে অংশ নেয় সব বয়সের মানুষ। ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় আরেকটি মিছিল, যেটি শেষ হবে ধানমন্ডিতে গিয়ে। এছাড়া বাংলাদেশ সুন্নি আন্দোলনের আয়োজনে কিছুক্ষণ পর শুরু হবে শোক মিছিল। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে এটি শেষ হবে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে গিয়ে। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। নামাজ, রোজা সহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা। যে আজকের দিনটা শোকের দিন, আমরা মুসলমান হিসাবে কি করা উচিত আমাদের, ওনার জন্য আমরা ক্রন্দন করতেছি, শোক পালন করতেছি। জায়গায় হলো কারবালা, সব দিনই হলো আশুরা। ইসলামের জন্য প্রাণ দিচ্ছে কারবালার ময়দানে। কালকে হুসাইন দিয়েছেন, প্রাণ দিয়েছিলেন। আজকে যারা ইসলামের উপরে কোনো আঘাত আসলে হুসাইনি ইসলামীরা আগে বাড়বে শোক পালন করার জন্য। তখন আমাদের বিশ্বাস, আমরা যদি থাকতাম তাহলে আমাদের জান, মাল, সন্তান সব কিছু দিয়ে রাসূলের ইতরাত আহলে বাইত ইমাম হুসাইন সাল্লামের পক্ষ অবলম্বন করতাম, এই যুদ্ধের বিরুদ্ধে জিহাদ করতাম। আশুরা তাজিয়া মিছিলের খবর জানাতে পুরান ঢাকার হোসেনের দালান ইমামবাড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স এবং প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছেন সজল সাইক। শুরুতে প্রিন্সের কাছে যাব। প্রিন্স, আপনার কাছে মিছিলের কি খবর আছে সবশেষ জানতে চাই। ঋষি সকাল 10টার কিছু পরে হোসানি দালাল ইমামবাড়া থেকে এই তাজিয়া মিছিল বা শোক মিছিলটি বের হয় এবং বর্তমানে এই শোক মিছিলটি লালবাগের হরনাথ ঘোষ যে রোড রয়েছে সেখানে অবস্থান করছে। এই শোক মিছিলে শিয়া সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ তারা এই শোক মিছিলে অংশ নিয়েছেন এবং এই শোক মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে শেষ হবে ধানমন্ডি লেকে, যেখানে একটি অস্থায়ী কারবালা রয়েছে, সেখানে এটি শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি যে আরবি ৬১ হিজরিতে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনকে এবং এই হত্যাকাণ্ডটি সংগঠিত করে এজিদ বাহিনী। সেই ইতিহাস স্মরণে সেই শোক পালন করছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা, যারা এই তাজিয়া মিছিলটি বের করেছে বা শোক মিছিলটি বের করেছে এবং তারা বলছে যে ৬১ হিজরিতে যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে ইমাম হোসাইন সত্যের জন্য, ন্যায়ের জন্য তিনি জীবন দিয়েছেন, তিনি ইসলামকে সমুন্নত রাখার জন্য তিনি জীবন দিয়েছেন। তার যে ত্যাগের মহিমা, সেই মহিমাটি যাতে বর্তমান সময়ে মুসলিম সম্প্রদায় সেটি বহন করে এবং সেই ত্যাগের মহিমায় নিজেদেরকে উৎসর্গ করে, সেইটি কিন্তু এই মিছিল থেকে তারা বলছেন। এবং এই মিছিলটি যাতে সুসম্পন্ন হয়, কোনো রকমের নিরাপত্তার কোনো ব্যত্যয় না ঘটে, সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং সোয়াতো রয়েছে। আরেকটি বিষয় যে এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এখনও মুসলিম সম্প্রদায়ের ওপরে বিভিন্নভাবে জুলুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তো এই অন্যায়, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে সব মুসলমানকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন এই তাজিয়া মিছিলে যারা অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে সকল ভেদাভেদ ভুলে এই ইসলাম যাতে সমুন্নত থাকে পৃথিবীতে, কোরআন যাতে সমুন্নত থাকে পৃথিবীতে, সেটি তারা বলছেন এবং তারা সবাই ইমাম হোসেনের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগটিকে তারা স্মরণ করছেন এবং তারা সব মুসলমান সম্প্রদায়ের সবাইকে তারা এক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো নিশি, তাজিয়া মিছিলে এই ছিল সর্বশেষ তথ্য। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে সজল সাইকের কাছে যাব। সজল সাইক, আপনি যেখানে আছেন সেখানে যারা তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছে তারা কি বলছেন, আপনার কাছে কি খবর আছে জানতে চাই। প্রেস ক্লাবে সকাল থেকেই কিন্তু বিশ্ব সুন্নি আন্দোলনের যেই নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয় এবং তারা এখান থেকে একটি র্যালি বের করবে এবং সেই র্যালিটি হাইকোর্ট মাজারে গিয়ে শেষ হবে এবং সেখানে তারা দরুদ সালাতু সালাম পেশ করবে। এছাড়া যদি আমি বলি যে আজকের যেই দিনটি, এটি কিন্তু মুসলিম উম্মার জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। সেই দিনটি মূলত তারা পালন করছে। মুসলিমরা বিভিন্নভাবেই কিন্তু আজকের এই দিনটি স্মরণ করছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্মরণে কিন্তু তারা
অনেকেই নামাজ পড়ছে, কেউ রোজা করছে, কেউ বিভিন্নভাবে আজকের এই দিনটিকে তারা স্মরণ করছে। এছাড়া কিন্তু আমরা জানি যে শিয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাজিয়া মিছিল করে এবং কয়েকদিন ব্যাপী তাদের এই আনুষ্ঠানিকতা তারা পালন করে। এছাড়া অন্যান্য যেই সকল মুসলিম সংগঠন রয়েছে তারাও কিন্তু এই দিনটি পালন করে। মিছিলের মাধ্যমে, দরুদের মাধ্যমে তারা বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে এই দিনটি স্মরণ করে। মূলত ইয়াজিদ বাহিনী কর্তৃক ইমাম হোসাইনকে যে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই হৃদয় বিদারক যেই ঘটনা এবং হৃদয় বিদারক যেই ঘটনা আমরা জানি, সেই ঘটনাটি কিন্তু আজকের এই সমাবেশে এখানে যারা বক্তা রয়েছে তারা কিন্তু বলছে এবং তারা এটিও বলছে যে আসলে ইমাম হোসাইনের শাহাদাতের মাধ্যমে সত্য মুসলমান এবং সত্য ইসলাম এবং যে ইসলাম আসলে আমাদের মুসলমানদের জন্য প্রযোজ্য, সেটি কিন্তু সেই পথ কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। আসলে এই দিনটি আসলে সবাই এভাবে স্মরণ করছে, যদিও বিভিন্ন সংগঠন তারা ভিন্ন ভিন্নভাবে এই দিনটি পালন করছে। অনেক ধন্যবাদ সজল সাইদ। দর্শক দেখছিলেন তাজিয়া মিছিলে খবর জানাতে হোসাইনী দালান এবং প্রেস ক্লাব থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইভেন মীর। ইভেন মীর, চট্টগ্রামে তাজিয়া মিছিলের খবর জানতে চাই। এই মাত্রই মার্সিয়া, তারপর মজলিস শেষে এখন চট্টগ্রামের সদরঘাট শিয়া সম্প্রদায়ের যে ধর্মীয় উপাসনা মসজিদ, সেই মসজিদ থেকে তারা শোক মিছিল বের করেছেন, সেটি দেখছেন। তারা এর আগে যে ধর্মীয় আলোচনা, সেই ধর্মীয় আলোচনায় শিয়া সম্প্রদায়ের মানুষজন অংশ নেন এবং তারা আজকের এই যে দিনের যে ঐতিহাসিক আলোচনা করা হয়। পাশাপাশি বর্তমানে আমরা এবারে তাজিয়া মিছিল আমরা একটু ব্যতিক্রমে দেখছি। তারা বিশেষ করে ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের উপর যেভাবে আসলে ইসরায়েলের বর্বরতা চালিয়েছে সে বিষয়টিও এবারের আশুরাতে বাড়তি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এখানে যারা শোক মিছিলে অংশ নিয়েছেন তারা বলছেন আসলে ইসরায়েলের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে আসলে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম সম্প্রদায়কে যেন কোনোভাবে আসলে দ্বিধাবিভক্ত বিভেদ না করা চলে না করে, অর্থাৎ যে চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম বিশ্বকে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছিল, সেই চক্রান্তের বিরুদ্ধে যেন মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে যেন কাজ করতে পারে, সেই বিষয়টিও প্রার্থনা করা হয়েছে। আরেকটি বিষয় যেটি বিকালেও কিন্তু একইভাবে শোক মিছিল হওয়ার কথা রয়েছে, অর্থাৎ নগরীর বেশ কয়েকটি জায়গা থেকে, অর্থাৎ যে জায়গাগুলোতে সে সম্প্রদায়ের মানুষের বসবাস, প্রত্যেক জায়গায় কিন্তু আসলে শোক মিছিল যেটি সেটি বের করা হয়েছে। এখানে যারা শোক মিছিলে অংশ নিয়েছেন আমরা একটু তাদের দু একজনের সাথে একটু কথা বলার আর চেষ্টা করব। আজকে আসলে আপনাদের বলার কি আছে, কি প্রার্থনা করলেন, কি চাইলেন? ইমাম হোসেনকে ধোঁকাবাজি করে ইভেন মীর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আশুরা তাজিয়া মিছিলের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন ইভেন মীর। রাজশাহীতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহিদ এবং বরিশাল থেকে তাজিয়া মিছিলের খবর জানাতে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। শুরুতে এই মুহূর্তে আবরার শাহিদ যুক্ত আছেন আমাদের সাথে। আবরার, রাজশাহীতে তাজিয়া মিছিলের কি খবর আছে? রাজশাহীতে এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহী পদ্মা নদীর পাড়ে শাহ মখদুম যে দরগা সেখানে, এবং সকাল থেকে যে মিছিলগুলো ছোট ছোট মিছিল শহরের বিভিন্ন জায়গা থেকে এসেছিল সেগুলো মূলত এখানে এসে যোগ দিয়েছে এবং এখানে এসে তারা আসলে সমাপ্তি ঘোষণা করেছে তাদের আনুষ্ঠানিকতার। আরেকটি বিষয় বলি যে আজকে যে কারবালার প্রান্তরের যে ঘটনা, বেদনাবহুল ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে শোক র্যালি সব জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে
এবং এই শোক র্যালি গতবারের চেয়ে কিছুটা কমেছে, তবে যারাই অংশ নিয়েছেন তারা সকলেই কিন্তু এখন এসে মিলিত হয়েছেন যে রাজশাহীর যে শাহ মখদুম দরগাতে সেখানে, এবং সেখানে এসে তারা এখানে অবস্থান এবং এখানে তারা বক্তব্য রাখছেন। পাশাপাশি এই দিনটির যে তাৎপর্য সেটি তারা তুলে ধরছেন এবং এই দিবসে তাদের যে চাওয়া সেটি যে বিশ্ব মুসলিম উম্মাহ যাতে ভালো থাকে এবং তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম সম্পর্কে সকলকেই জানাচ্ছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যারা এই আয়োজনটি করেছেন আজকে। মূলত আজকের দিনে আপনাদের মূল বার্তাটা কি এবং আপনারা কি চাইছেন? আমরা এটুকু বলতে চাই যে সারা পৃথিবী জুড়ে মোহাম্মদ ইসলামের যে প্রকৃত আদর্শ সেটি ইয়াজিদীয় নয়, এটি হতে হুসাইনীয়, এবং আল্লাহ দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ করে শান্তি সাম্য। আমরা একটু জানতে চাই যে আজকে কার্যক্রমটা কি, আজকে কর্মসূচি কি? আজকের কর্মসূচি হচ্ছে আমরা দিনব্যাপী 40 দিনের একটি কর্মসূচি নিয়েছি। প্রথম দিন হচ্ছে আজকে আমাদের প্রথমে শোক মিছিল, পথসভা, প্রার্থনা, গেলাপুষি, এবং আমরা আমাদের যারা সিয়াম পালন করে তাদের ইফতার মাহফিল সহ আমরা পুরো আগামী 40 দিন পর্যন্ত আরবাইন পর্যন্ত আমাদের এই শোক সভাকে এগিয়ে নিয়ে যাব। এবং সকাল থেকে কি শোক যে র্যালি থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে আমরা সারা পৃথিবীতে যে ইসলামের নাম নৈরাজ্য এবং কারবালার যে প্রকৃত শিক্ষা, আত্মত্যাগী বিশ্বপ্রাণ মওলা হুসেন আলাইহিস সালামের যে আদর্শ সেটাকে ধারণ করব এবং ইয়াজিদের আদর্শকে আমরা ত্যাগ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন যে তারা বিশ্ব মুসলিম উম্মার জন্য আসলে দোয়া করছেন এবং তারা চাইছেন যে এই দিনে আসলে সকলেই শামিল হোক এবং মুসলিম উম্মা যারা রয়েছেন গোটা বিশ্বের সকলের জন্য তারা দোয়া প্রার্থনা করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাউসার হোসেন রানা যুক্ত হয়েছেন বরিশাল থেকে। রানা, আশুরা ঘিরে আজকে বরিশালে কি ধরনের কর্মসূচি আছে সারাদিন? হ্যাঁ, বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচি ছিল। তার ভিতরে সব থেকে আকর্ষণীয় সেটি হচ্ছে যে তাজিয়া মিছিল। সকাল 10:30টায় বরিশাল নগরের মোরগখোলার পোল এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে একটি তাজিয়া মিছিল বের করা হয় এবং এর পাশাপাশি বরিশাল নগরের লঞ্চঘাট এলাকা থেকেও একটি পৃথক তাজিয়া মিছিল বের করা হয় এবং মিছিল দুটোই যেটি মোরগখোলার পোল থেকে বের হয়েছে সেটি নগরের কবি জীবনানন্দ দাস হয়ে সদর রোড হয়ে আবার ঘুরে একই জায়গায় এসে শেষ হয় এবং অপরটিও নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হায় হোসেন করে তারা স্লোগান দিচ্ছিলেন এবং সেখানে তাজিয়া বহন করতে দেখা গিয়েছে। এছাড়া ঘোড়া ছিল এবং এখন এই মুহূর্তে মূলত মিছিল দুটোই শেষ হয়ে গিয়েছে। এরপরে বিকেলে এর পরবর্তী কর্মসূচি রয়েছে। সন্ধ্যার পরে এখানে মাহফিল অনুষ্ঠিত হবে, সেই মাহফিল চলবে মধ্যরাত পর্যন্ত এবং তারপর সেখানে তবারক বিতরণ করা হবে। এছাড়াও তারা যারা এই অনুসারী রয়েছেন তাজিয়া মিছিলের, তারা এই কর্মসূচিকে ঘিরে তাদের যে প্রতিদিনের যে রানা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন পবিত্র আশুরা উপলক্ষে সেখানকার কর্মসূচি খবর জানাচ্ছিলেন রাজশাহী এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।